ए যুবকেরা এ মায়েরা বোনেরা বেটিরা আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসে না তবে মদিনা শরীফ থেকে আল্লাহ পাক হিন্দুস্তানের মাটিতে 40 জনকে আল্লাহ পাঠিয়েছিলেন 40 জন 40 জন হিন্দুস্তানে এসেছেন তার মধ্যে একজন হলেন হযরত পীর নিজামউদ্দিন আউলিয়া তিনি দিল্লির জমিনে শুয়ে আছেন তার মধ্যে একজন হলেন হযরতে কুতুবউদ্দিন কাকি তার মধ্যে একজন হলেন হযরতে কুতুবউদ্দিন কাকি তার মধ্যে একজন হলেন হযরত পীর ফতি আলী ওয়াইসি তার মধ্যে একজন হলেন হযরত পীর মুস্তাফা মাদানী যিনি মেদিনীপুর টাউনে শুয়ে আছেন এই জেলাটার নাম মাদানীপুর এই জেলাটার নাম কি মাদানীপুর বুঝতে পারছেন না এই যুবকেরা হযরত পীর মুস্তাফা মাদানীর জবান ছিল আরবি বাংলা জানতেন না বাবা যিনি মেদিনীপুর জেলখানার পাশে শুয়ে আছেন ও ভাই জানেন মদিনা শরীফ থেকে এসেছেন হযরতে বাকিবুল্লাহ তিনি দিল্লির জমিনে শুয়ে আছেন জিনার কবরের মাটিটা আল্লাহ পাক এখনো ভিজে অবস্থায় রেখেছেন দেখে মনে হবে দুদিন এক সপ্তাহ আগে হয়তো তিনার কবর হয়েছে ও ভাই জানেরা হযরতে বাকিবুল্লাহ মদিনা শরীফ থেকে এসেছেন দিল্লির জমিনের 17000 হিন্দুস্তানি তিনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন কতজন 17000 জিনার হাতে হাত দিয়ে কলমা পড়েছিল হযরতে বাকিবুল্লাহ জিনার কবরের মাটিটা আল্লাহ এখনো ভিজে অবস্থায় রেখেছেন কারণটা কি এ যুবকেরা হযরতে বাকিবুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে সবাইকে ডেকে বলেছিল বাবা আমি বাকিবুল্লাহ দুনিয়া থেকে চলে যাব তবে আমার জানাজা হবে তবে জানাজা যে পড়াবে জানাজার ইমাম যে হবে তার জীবনে ফজরের নামাজ যেন কাজা না থাকে সেই ব্যক্তিটি আমার জানাজা পড়াবে হুজুর ইন্তেকাল করলেন হুজুরকে গোসল দিয়ে খাটিয়ার উপরে তুলে টেনে জানাজার মাহফিলে নিয়ে যাওয়া হলো হুজুরের জানাজা হবে জোহরের নামাজের পরে জানাজা হবে জোহরের নামাজ হয়ে গিয়েছে ইমাম কেউ আসে না 1:30টা বেজে গিয়েছে ইমাম কেউ আসে না 2টো বেজে গিয়েছে খাটিয়ার কাছে ইমাম কেউ আসে না যখন 2:30টা বেজে গিয়েছে একজন বোরকা গায়ে দিয়ে উটের পিঠে সওয়ারি হয়ে এসে হুজুরের খাটিয়ার কাছে দাঁড়িয়ে জানাজা শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জানাজা শেষ করে উটের পিঠে সওয়ারি হয়ে চলে যায় এ ভাই জানেরা জানাজার মুসল্লিরা ছুটে গিয়ে জানাজার মুসল্লিরা ছুটে গিয়ে উটের সামনে গিয়ে দাঁড়ায় এ উট দাঁড়া চলে যাস না তোর পিঠে কে আছে ওকে যদি একবার দেখতে পাই আমাদের জীবনের শখ মিটে যাবে এ উট দাঁড়া তোর পিঠে কে আছে যা জীবনে ফজরের নামাজ কাজা নাই সেই ব্যক্তিকে যদি আমরা দেখতে পাই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে এ উট দাঁড়া চলে যাস না উট দাঁড়িয়ে গিয়েছে এমন সময় ওই মানুষটা নিজের মুখের কাপড়টা সরাবার সঙ্গে দেখতে পাওয়া যায় হযরতে বাকিবুল্লাহ নিজের জানাজা নিজে পড়িয়ে তিনি চলে যাচ্ছেন জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না এই যুবকেরা সেই দেশটার নাম হলো হিন্দুস্তান আগে হিন্দুস্তানের নাম ছিল হিন্দ হিন্দুস্তান থেকে হিন্দুস্তান হয়েছে হিন্দুস্তান থেকে হয়েছে ভারত আবার ভারত থেকে হয়েছে ইংরেজিতে ইন্ডিয়া বুঝতে পারছেন আমার কথা ओ भाई जनेरा बच्चे मुसलमान को भागाना पड़ेगा हिंदुस्तान मुसलमान भागो ए आमी कोथाय जाबो रे
এই আমি কোথায় যাব রে, আমরা কোথায় যাব? তবে জোড়া শুনে রেখে দে, হিন্দুস্তান থেকে আমাদেরকে চলে যেতে বলছিস, তবে শুনে রেখে দে, জেনে রেখে দে, হিন্দুস্তানের মাটিটাকে আমরা সাজিয়েছি, আমরা তাজমহল করেছি, দিল্লির কুতুব মিনার করেছি, লালকেল্লা করেছি, হায়দ্রাবাদের চারমিনার করেছি, লখনৌর ভুলভুলাইয়া করেছি, মুর্শিদাবাদের হাজার দুয়ারি করেছি, ইন্ডিয়ার গেট করেছি, লালকেল্লা করেছি, পশ্চিম বাংলার কলকাতার শহীদ মিনার করেছি, মুর্শিদাবাদের হাজার দুয়ারি করেছি, হুগলির ইমামবাড়া করেছি। এ যুবকেরা যুবকেরা, আমরা ভারতটাকে সাজিয়েছি। যদি আমাদেরকে চলে যেতে হয়, আমরা খালি হাতে যাব না, এই তাজমহলকে আমরা উঠিয়ে নিয়ে যাব। আর যে বলছে চলে যেতে হবে, তাকেও আমরা তুলে নিয়ে যাব। ঠিক না বেটি? এ কথা বলে না কেন? বলে ভারতের জমিনে অনেক জাত আছে। আমাকে একজন প্রশ্ন করছে, ভারতের জমিনে অনেক জাত আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, পাঞ্জাবি আছে, দলিত আছে, আদিবাসী আছে, মুসলমান আছে, অনেক জাত আছে। এ পীর সাহেব বলুন বলুন, পশ্চিম বাংলার কোন জাত ঘুম থেকে উঠে রক্ত দেখে? পশ্চিম বাংলার কোন জাত ঘুম থেকে উঠে রক্ত দেখে? আমি তাকে এক কথাই বলেছিলাম, পশ্চিম বাংলায় একটা জাত আছে, যে জাত হলো মুসলমান। এরা ঘুম থেকে উঠে আগে গরু জবাই করে, তারপরে বিড়ি ধরায়। যে জাত ঘুম থেকে উঠে রক্ত দেখে, আর সেই জাতকে আবার ছুরি দেখাচ্ছে। ছুরি রামনবমীর দিনে ছুরি, রামনবমী ছুরি দেখাচ্ছে। এরে খ্যাপা, কাকে দেখাচ্ছিস রে খ্যাপা? আমরা ঘুম থেকে উঠে আগে রক্ত খেলা করি, তারপরে বিড়ি ধরা। আমাদের বাড়িতে ছুরি আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লাম আছে, কাটারি আছে, আমরা একদিন বার করি। কোন দিনে বার করি? আবার আমাদেরকে বলছে ছুরি দেখছিস, কত বড় ছুরি, মুসলমানকে ছুরি দেখাচ্ছে। শুনতে পাচ্ছেন না? পাগল কোথাকারে। আমরা ইমানদার খ্যাপা, কতজন গেল আর এলো, আমাদেরকে আল্লাহ ঠিক জায়গায় রেখে দিয়েছে। ডাক্তার গুলো বলতো, মেয়েদেরকে বলতো বোরকা খোলো, বোরকা খোলো, বোরকা কিউ পেহনে হো, বোরকা খোলো, বোরকা খোলো, বোরকা খোলো। আল্লাহ যখন রোগ দিয়েছে করোনা, ওই ডাক্তার গুলো ফিনি কাগজ পরে ঘুরছে। বোরকার চেয়ে আবার ডেঞ্জার, ঠিক না বেটি? মাথা থেকে পা পর্যন্ত ফিনি কাগজ। আমি একজনকে, একটা ডাক্তারকে বললাম, ভাই এই যে আপনি ফিনি কাগজ পরে আছেন, কতক্ষণ আপনি পড়ে থাকবেন? বলে হুজুর আমার 8 ঘন্টা ডিউটি। আমি 8 ঘন্টার ভেতরে হঠাৎ যদি আপনার পেশাব লাগে আপনি কি করবেন? বলে হুজুর আমি প্যাম্পাস পরে আছি। প্যাম্পাস বুঝুনি? আল্লাহ বলছে প্যাম্পাস পর, সারা বোরকা খুলবি? প্যাম্পাস পরে পর কথা বলছে না। আল্লাহ আমাদের পক্ষে আছে না নেই? আর আমরা বিনা প্যাম্পাসে ঘুরছি, ঘোরাচ্ছে কে? এই জোরে বলে আল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, হালালে বরকত আর হারামে হরকত। হারামে কি বরকত আছে, হারামে হালালে বরকত। আমরা তো হালাল, আমরা তো হারামখোর নই, আমরা তো হালাল। হালালে বরকত, আমাদের ক্ষতি করতে পারবে না। ইমাম মেহেদী আসবে, তবে ইমাম মেহেদী আসার আগে রাসূল বলছেন ঋতু পরিবর্তন হবে। ঋতু কি পরিবর্তন হবে? ঋতু। বৈশাখ মাসে ঝড় পানি পৌষ মাসে হবে, জ্যৈষ্ঠ মাসে নিম্নচাপ মাঘ মাসে হবে। হচ্ছে না? বৈশাখ চলে যাচ্ছে, ঝড় নাই, পানি নেই, কিছু নেই, কঠিন গরম, বুড়োগুলো লুঙ্গি তুলে ঘুরছে। ঠিক না বেটি? এত গরম, এই কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহর রহমত নেই। আর যে দেশ পানি দেয়নি বলে কৃত্রিম মেঘ করেছে, কৃত্রিম মেঘ করে পানি দাও, কৃত্রিম মেঘ করে সুইচ টিপছে, পানি হবে দুবাই। আর যখন কৃত্রিম মেঘ করে সুইচ টিপবে, আল্লাহ বলছে দাঁড়া আমি সুইচ টিপে দিচ্ছি। এমন সুইচ টিপেছে দুবাই ডুবে শেষ। ঠিক না?
কথা বলছে না কেন? আল্লাহ ধ্বংস করতে তুই সুইচ টিপবি কি? দাঁড়া, আমার হাতে একটা সুইচ যাচ্ছে। দেখছেন না কোটি কোটি দামের গাড়ি ফুটবলের মতো ভাসছে। উটগুলো দৌড়তে 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 পানি চাগিয়ে নিয়ে উটগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। বুর্জ খলিফা 212 তলা বিল্ডিং। বুর্জ খলিফা নাকি খুব খলিফা? কি খলিফা? বুর্জ খলিফা। কাঁচগুলো দরদর করে ভেঙে পড়ছে। বাদশা মাথায় হাত দিয়ে বলছে, ও আল্লাহ, আমার আর কৃত্রিম মেঘ দরকার নেই। কি মেঘ দরকার নেই? কৃত্রিম মেঘ। সুইচ টিপবি, আল্লাহ দিয়েছে ঠেলা। এ কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি ফিলিস্তিনটাকে হেফাজত করে আর আল্লাহ দুবাইটাকে ধ্বংস করতে পারে না? একটা সাপোর্ট দেয়নি, একটা বিস্কুট পাঠায়নি যে ফিলিস্তিনে কচি বাচ্চারা না খেয়ে মরে যাচ্ছে, একটু পানি দিয়ে বিস্কিট দিই, ছালানা ফুর্তি করবে। নাইট ক্লাব করেছে, মন্দির ভারত থেকে পূজারি নিয়ে গিয়ে মন্দির করছে। দাঁড়া, এই তো শুরু হয়েছে। আমার কথা কিছু বুঝতে পারছেন? বাপ, এখানে যত মানুষ বসে আছেন, আপনার দাদা পীরকে ভালোবাসেন? দাদা পীর ফুরফুরা শরীফ দেখি কারা কারা ভালোবাসেন? সবাই ভালোবাসে। আবার কিছু কিছু মানুষ কি বলে জানেন? তেমন এত দাদা হুজুর কেন করো? তোর নানিকে জিজ্ঞাসা করবি কেন করে? খবর নিয়ে দেখ তোর নানা আমার মেজ হুজুরের মুড়ি, খবর নিয়ে দেখ তোর দাদু আমার ছোট হুজুরের মুড়ি। কি গো, ঠিক না? আবার কিছু কিছু মানুষ বলে তোর দাদা হুজুরের কোনো পরিচয় নেই। তোরা দাদা হুজুর করিস, তো দাদা হুজুরের পরিচয় নাই। এই যুবকেরা দাদা পীর, সেই দাদা পীরের আমি একটু পরিচয় দিই। পরিচয়, আমার নাম হলো কাসেম সিদ্দিকী, আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, আমার দাদার নাম জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর, আমার পরদাদার নাম আবু বকর সিদ্দিক দাদা হুজুর, দাদা হুজুরের আব্বার নাম হযরত আব্দুল মুক্তাদির সিদ্দিকী, দাদা হুজুরের দাদার নাম মনসুর বগদাদি, দাদা হুজুরের পরদাদার নাম মুস্তাফা মাদানী, মেদিনীপুর টাউনে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা শেরে মাস্তান হারে বারেশা দিল্লির জামে মসজিদের সিঁড়ি তলায় শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরত হাসান বসরি ইরাকের জমিনে কারবালাতে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের একজন সাহাবা, মদিনার গর্ভস্থান জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরদাদা হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরদাদা হযরত জুনায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরদাদা আমার রাসূল পাকের প্রধান সাহাবা হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিন্দাবাদ। তাহলে বাপ দাদা পীরের পরিচয় আছে না নাই?